বিধানসভায় বিরোধী দলের প্রধান শ্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য গণ্যমান্যরা এখানে যারা আছেন এবং সমবেত জনসমষ্টি, আজকে বলবার খুব বেশি সময় নেই। আমি আজকে রাজনীতির মানুষ হিসেবে শুধু নয়, আমি আজকে প্রযুক্তিবিদ হিসেবে দু একটা কথা বলবো। কিছুদিন ধরে আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন সব কথা শুনছি যে দেখে দুটো কথা মনে হচ্ছে। একটা হচ্ছে যে এর মাথা গোলমাল হয়ে গেছে, এবং দু নম্বর হচ্ছে মাথা গোলমাল হয়ে গেছে কারণ এর দুই পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কেন আমি এরকম কথা বলছি? মানে অদ্ভুত উন্মাদের মতন কথা বলছেন, যে জন্য আমি কবিগুরুর একটা লাইন উদ্ধৃত করে বলেছিলাম, উন্মাদিনী সৌদামিনী রঙ্গ ভরে নৃত্য করে। উন্মাদিনী সৌদামিনী রঙ্গ ভরে নৃত্য করে। আজকে আমরা কি রকম কথা শুনছি না, এখানে যে কলকাতায় যে ভয়াবহ ঘটনা ঘটেছিল গত মঙ্গলবারের আগে, তাতে 11 জনের যে মৃত্যু হয়েছিল সেটার জন্য সিএসসি দায়ী, ডিভিসি দায়ী, কেন্দ্রীয় সরকার দায়ী, ওপাড়ার কানাই দায়ী, কিন্তু নিজে দায়ী না, নিজের কোনো দায় নেই। অন্য এই সমস্ত জিনিস উনি ওর গুরু সিপিএম এর কাছ থেকে শিখেছেন। আপনাদের মনে পড়ে সিপিএম কি বলতো? কেন্দ্রীয় সরকারের দোষ, কেন্দ্রের দোষ, সীমিত ক্ষমতা, বিপ্লব না এলে কিছু হবে না, বন্ধুবান লাল পতাকাতে বেরিয়ে পড়ুন। ইনি খালি পতাকার চেয়ারটা বদলেছেন আর সব ঠিক আছে, পুরো সিপিএম এর নকল। ডিবিসির কি করে দোষ হতে পারে? ডিবিসির যে বাঁধে যে জল আসে, সেই জল আসলে পরে সেই জল ছেড়ে দিতেই হবে, তাহলে তো বাঁধ উল্টে যাবে। বাঁধ উল্টে গেলে কি ভয়াবহ পরিস্থিতি হবে সেটা উনি জানেন। কিন্তু তারা শুধু বলছেন ডিবিসির দোষ। ডিবিসি হচ্ছে গঙ্গার অপর পারে আর কলকাতা হচ্ছে গঙ্গার পূর্ব পারে, কিন্তু ডিবিসির দোষ। শুধু তাই নয়, এমন কথা বলেছেন যে উনি জল ফেলে ঝাড়খণ্ডে পাঠিয়ে দেবেন। এটা উন্মাদের মতন, মানে উন্মাদিনী সৌদামিনী ছাড়িয়ে গেছে আর কি। নিউটনের আবিষ্কৃত মাধ্যাকর্ষণের নিয়ম উনি উপেক্ষা করে পশ্চিমবঙ্গের জল ফেলে ঝাড়খণ্ডে পাঠিয়ে দেবেন বলে বলেছেন। এরকম কথা আপনারা কখনো কেউ শুনেছেন পশ্চিমকালে? বেশি বলার সময় নেই, খালি আমি এই গোটা কথা বলে আজকে বিদায় দেব। কিন্তু এই যে চেহারাটা উনি দেখাচ্ছেন, এর মূল কারণ হচ্ছে ওর পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। উনি বুঝেছেন যে উনি যে চুরি করেছেন, যে দুর্নীতি করেছেন, রাজ্য জুড়ে যে নৈরাশ্য কায়েম করেছেন, যেভাবে নির্লজ্জভাবে মুসলমান দর্শন করেছেন, আজকে জনমত ওর বিরুদ্ধে ফুসে উঠেছে। এই মেলা খেলা মচ্ছব, এটাও সিপিএম এর কাছ থেকে শেখা। সুভাষ চক্রবর্তী করতে, সেই সুভাষ চক্রবর্তীর কায়দা মমতা নকল করছেন। সেই মেলা খেলা মচ্ছব করে আর 1200 টাকা ভাতা দিয়ে আজকে মানুষকে ভোলানো চলবে না। এই কথাটা আমি একবার খালি ওকে স্মরণ করিয়ে দিয়ে আপনাদের কাছে আমি বিদায় চাইছি। এই আপনারা সবাই অঙ্গীকার করুন যে সামনের 2026-এ এই পাপকে আমরা বিদায় করবো, এই পশ্চিমবাংলা থেকে আমরা পাপকে বিদায় করব। এই অঙ্গীকার করে আমি আজকে বিদায় নিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক।